কাউকেই তো খুঁজে পাচ্ছি না, সব বলদগুলা গেল কই? আজকে কাকে যে মুরগি বানাই, পেঁচা কেনার অবস্থা খুবই খারাপ। এ ভাই এ ভাই এ ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। জি ভাই বলেন। একটা কথা বলতাম, রাগ করবেন না তো? না ভাই বলেন। ভাই আমার কাছে একটা অরিজিনাল কোরিয়ান ঘড়ি আছে, এটা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজাবেন কোনো সমস্যা হবে না। তো আমি বিপদে পড়ে এটা বিক্রি করতে চাচ্ছি ভাই। এর মার্কেট প্রাইস 3500 টাকা। আপনার কাছে বেশি টাকা নেবো না, আপনি 1000 টাকা দেন আমাকে। না ভাই আমার ঘড়ি লাগবে না ভাই, এমনি আপনি এই চিকনাল ঘড়ি মেলা দাম চাচ্ছেন। ভাই তাহলে আপনি 500 টাকা দিন, তবুও ঘড়িটা রাখেন। অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি ভাই, ইমার্জেন্সি আমার টাকা লাগবে। ঠিক আছে ভাই, আপনি বিপদে পড়েছেন, তাহলে আমার বাজার করার টাকা দিয়ে আপনার ঘড়িটা আমি রাখতেছি। আপনার উপকার হলে আমি খুশি। ঠিক আছে ভাই, ঘড়িটা রাখেন। ভাই দাঁড়ান। কি হয়েছে ভাই? ভাই আমার কাছে একটা অরিজিনাল চায়নার একটা ব্লুটুথ হেডফোন আছে, আমি খুব বিপদে পড়ে এটা বিক্রি করতেছি। আপনি যদি নিতেন আমার খুব উপকার হতো। ঠিক আছে ভাই, দেখি আমার যদি পছন্দ হয় তাহলে আমি নেব। তাহলে ভাই এর প্রাইস কত আসতেছে? ভাই বেশি না, 500 টাকা মাত্র। ও 500 টাকা তো অনেক বেশি হয়ে গেছে ভাই। না ভাই, অরিজিনাল দাম আছে 800 টাকা, সেখানে আপনি 500 টাকা দেন। না না ভাই, আমি সেকেন্ড হ্যান্ড মাল কেন কিনবো? তবে 300 টাকা হলে আমি নিতে পারি। ঠিক আছে তাহলে আপনি 300 টাকাই দেন। ঠিক আছে ভাই, আমি আপনাকে টাকা দিচ্ছি। কিরে বন্ধু? হ্যাঁ ভালো বন্ধু, আমি একটা ব্লুটুথে হেডফোন কিনেছি, দেখ তো কেমন হয়েছে। হ্যাঁ বন্ধু, এ তো খুবই সুন্দর। দেখ তো বন্ধু, এটাও কিনেছে, কেমন হয়েছে দেখি দেখি তো বন্ধু, বাচ্চাদের কি হলো বন্ধু, গান বাজছে? বন্ধু চলতেছে না তো। কি বলিস, আমি তো কেবলমাত্র বাজালাম, বাজাতে বাজাতে আমি গান শুনতে শুনতে আইছি। হয়তো পুরোনোটা কিনেছিস, নষ্ট হতেই পারে। এই দেখ, আমি নতুন একটা ব্রেসলেট কিনেছি। দেখি কেমন হয়েছে। হ্যাঁ। তুইও কেমন ব্রেসলেট কিনেছিস? তোরটা তো ঠিক গেছে। বন্ধু আমাকে তো যার কাছ থেকে কিনেছি সে বললো অনেক ভালো ব্রেসলেট, আমি তো সেভাবেই নিলাম। থাম থাম থাম, তোরা দেখ কি কিনেছিস তা আমার বোঝা হয়ে গেছে। এই দেখ আমি ওয়াটার ফুড ঘড়ি কিনেছি। কই দেখি 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 একটু দেখি দেখি, বলতো। এদিকে চলে না। তাহলে তো আমরা তিনজনই ঠকে গেছি। হ্যাঁ বন্ধু, আমিও তো একজন লোক এসে বিপদে পড়ছে বলে আমি তার কাছে কিনেছি। হ্যাঁ আমিও তো তাই। হঠাৎ মাও অসুস্থ, অনেক টাকা লাগবে, এত টাকা কোথায় পাবো? কে আমাকে দেবে? মানুষের সাথে যে ব্যবহার করেছি তারা কি আমাকে টাকা দেবে? আর কি করার, মা যদি চলে যায় তাহলে তো আমার বেঁচে থেকেও লাভ নাই। একমাত্র পৃথিবীতে সে ছাড়া আপন আর তো কেউই নাই। সে যদি চলে যায় তাহলে তো আমার বেঁচে থাকা না থাকা সমান কথা। ওহো, একটা উপায় আছে, শেষ সম্বল এই ফোনটা। দেখা যাক, দেখি কিছু করা যায় কিনা। দেখি এটা বিক্রি করে মায়ের চিকিৎসার খরচটা জোগানো যায় কিনা। যাই। ভাই ভাই, আমার মা অসুস্থ ভাই, আমার অনেক টাকা লাগবে ভাই। শেষ সম্বল আমার মা আর এই ফোনটা আছে ভাই, এটা বিক্রি করে মার চিকিৎসার টাকা গোছাতে হবে ভাই। আমার কাছে 1 টাকাও নেই, আমাকে একটু সাহায্য করেন ভাই। এই সেই লোক, আমি এর কাছ থেকে ব্লুটুথ কিনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও তো ওদের কাছ থেকে কিনেছিলাম আমার ব্রেসলেট। হ্যাঁ ভাই, আমিও তো ইনার দাদা ঘড়ি কিনেছিলাম। এখানে কি আবার আমাদের সাথে সিজারি করতে আইছিস? আরে ভাই, কি হয়েছে আপনার? আরে ভাই কি অবস্থা, এভাবে কি কাউকে মারে? কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে আমাকে বলেন তো। ভাই আমার মা অসুস্থ ভাই, হাসপাতালে শোয়া, অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমাকে কেউ টাকা দিচ্ছে না। এত টাকা আমি কোথায় পাবো ভাই বলেন? আচ্ছা আপনি দুঃখ নেন না, আমি দেখতেছি যে আসলে মূল ঘটনা আমি শুনি কি হয়েছে, তারপরে আমি দেখতেছি, ঠিক আছে? কোনো চিন্তা করেন না, আমার কিছু হবে না। এ ভাই এদিকে আসেন আপনারা। ভাই আপনারা বাইকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? কি সমস্যা হয়েছে বলেন। ভাই এই লোকটা আমাদের তিনজনকে আপনার ভালো মাল দেওয়ার বদলে সে আমাদেরকে নষ্ট মাল দিয়ে সে আমাদের কাছে অনেক টাকা নিছে, এবং সে বলেছে ওগুলো ভালো মাল, আমরা তার কাছ থেকে কিনেছি, পরে দেখি সেগুলো নষ্ট। ভাই
হ্যাঁ ভাই, আমাদের তিনজনের সব একই। আপনাদের তিনজনকে ঠকাইছে তাই সেটা বলতেছেন? আমাদের তিনজনে একই। আর এই কারণে সে দ্বিতীয়বার আপনাদের কাছে আরো একটা মাল বিক্রি করতে এসেছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তাই তো? এই কারণে আমরা তাদের ধাক্কা দিয়ে ফেলে দিছি। ভাই আপনি তো চরম ভুল করেছেন, ঠিক আছে? আপনি যে ব্যথা পেয়েছেন তার জন্য আমার এমনি দুঃখ হচ্ছে, কিন্তু আপনি যে কাজগুলো করেছেন আসলে মানুষকে ঠকাইছেন আপনি। আর আজকে বাস্তবে আপনার মা অসুস্থ, আপনার টাকা লাগবে, মা এই মোবাইলটা বিক্রি করতেছেন কিন্তু কেউ নিচ্ছে না। কেন নিচ্ছে জানেন? আপনি সেটার নামে পুরো এলাকায় পরিচিত হয়ে গেছেন। আমি বুঝতে পেরেছি আপনার মা অসুস্থ, কিন্তু এখন আপনাকে কে বিশ্বাস করবে? আমারও তো বিশ্বাস হয় না ভাই, বুঝছেন? আমারও আপনাকে বিশ্বাস করতে ভয় লাগে। এগুলো করেন না ভাই, এগুলো ছেড়ে দেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলতেছি ভাই, উনি জীবনে যা করছে ভুল করেছে, ঠিক আছে? এখন উনি তো অসহায় মানুষ, জীবনে সিটারি করে জীবন চালিয়েছে। এখন সে অবশেষে তার ভুল হয়তো বুঝতে পারবে। সে যদি অনুতপ্ত হয় তাহলে আমরা সবাই মিলে তাকে সাহায্য করব, ঠিক আছে ভাই? এখন আপনি বলেন, আপনি এখন কি করবেন? আপনি কি আপনার এই সিটারি চালিয়ে যাবেন, নাকি এখন অনুতপ্ত হয়ে সঠিক পথে ফিরে আসবেন? বলেন। আমি খুবই অন্যায় করেছি, আমি এখন থেকে তওবা করতেছি, এ ধরনের কাজ আর আমি কখনো করব না। আমাকে মাফ করে দেন ভাই। ঠিক আছে ভাই, ঠিক আমরা আছে কিছু ভাই। মনে করিনি, আপনাকে আমরা মাফ করে দিয়েছি মন থেকে। আপনাকে সবাই মাফ করে দিছে। জি। ইসলাম কত সহজ দেখেন, মানলে খুবই সহজ আর না মানলে খুবই কঠিন। এজন্য ভাই বলি, সবসময় ইসলামের পথে চলি, কাউকে উপকার না করতে পারলে অন্তত কাউকে ক্ষতি করার চেষ্টা না করি, ঠিক আছে? আর ভাই শোনেন, আপনি যে আপনার মার কথা বলেছেন, আমরা সবাই মিলে আপনার মার চিকিৎসার জন্য আমরা টাকা দেবো। তাহলে ভাই আপনি যান, আপনার মায়ের চিকিৎসা হয়ে গেছে, আপনি চিন্তা করেন না, ঠিক আছে? যান।